আমি শেখ ফরাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্র প্রতিনিধি। আমি সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট। কালকে আমার উপর একটা অতর্কিত হামলা হয়। আমি কালকে ওয়াফিল টাইমের সামনে আমি এবং আমার বড় ভাই আলামিন সিয়াম ভাই বসেছিলাম। ওই জায়গায় 4-5টা বাইক আইসা আমাদের উপরে মানে বাইকগুলো রেখে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এক পর্যায়ে ওনারা আমাকে অনেক মারার এক পর্যায়ে হচ্ছে ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আমি সেন্সলেস হয়ে ওই জায়গায় পড়ে যাই। তারপরে অনেক মারধর করার পরে ওনারা হচ্ছে আমাকে বাইক দিয়ে তুলে একটা জায়গায় নিয়ে যায়। আমি তো সেন্সলেস অবস্থায় ছিলাম। আমি এগুলো আর কি মানে আমার কিছু কিছু মনে আছে, ওইগুলো আমি বলতেছি। তারপরে আমার বড় ভাই আলামিন ভাই, জাভেদ ভাই, মনিরুল ভাই, মুন্না ভাই এরা মিলে হচ্ছে টেস্ট করে আমাকে বের করে। 1 ঘন্টার মতো আমাকে ওরা অজ্ঞাত মানে গুম করে রাখছিল আর কি। কোত্থেকে বের করে আপনাকে? আমাকে ওনারা হচ্ছে মুসলিম পাড়ার ভিতর থেকেই বের করে। যখন একটি জায়গায় নিয়ে যায় গুম করে, তখন কি দিনের বেলা নিছে না সন্ধ্যা? এই ঘটনাটা ঘটছে কালকে সন্ধ্যা 7টা। যে লোকেশনটা নিয়ে যায় সেই লোকেশনটা কি পরিচিত? না, আমার হচ্ছে আমি তো বাইকে ছিলাম রাত্রিবেলা, আর হচ্ছে আমার মাথাটা ওইভাবে কাজ করতেছিল না, মানে মাথায় আঘাত করার ফলে আমার ওইভাবে একাই ছিলেন? হ্যাঁ, আমার বাইকে যখন আমাকে নিয়ে যায় তখন একা ছিলাম। কিন্তু যখন আপনাকে হামলা করে তখন আপনার কয়জন ছিলেন একত্রে? আমি আর আমার বড় ভাই সিয়াম ভাই ছিলাম। আচ্ছা, এখন যারা হামলা করেছে এদের কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? মানে 5 জনকে চিহ্নিত করতে পেরেছি। এবং এরা কে বা কারা, নামগুলা বলতে দেবেন? এরা কি? এরা হচ্ছে একজন শিশির, আরিয়ান, ইনান, মুমিন আর হচ্ছে আরেকজন হাসিব। এই 5 জনকে আমি টেস্ট করতে পেরেছি আর কি। ওনারা কি করেন এটা কি আপনি জানেন? না, এখন কি করে তা জানি না। আমি হচ্ছে আগে ছাত্রলীগের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ওনাদের কিছু ছবি দেখেছি। এগুলোর মাধ্যমে বোঝা যায় কি এটা একটা পরিকল্পিত হামলা। আমি দেশের জন্য কাজ করছি এবং ছাত্রলীগের বিরুদ্ধে বা নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলি, দেশের ন্যায়ের কথা বলি, এর জন্য আমার উপরে এই হামলাটা হয়েছে। হতে পারে। থানায় এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, এই বিষয়ে আমার আত্মীয় স্বজনরা এবং আমার হচ্ছে বড় ভাই যারা আমাকে উদ্ধার করেছে তারা বসে কথা বলে থানায় একটি মামলা করে। এখন এই বিষয়ে আপনি কি চান? আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই এবং আমাদের পরবর্তীতে আমাদের যে সুষ্ঠুভাবে বাঁচার যে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে জানি আমাদের উপর কোনো হামলা না হয়, এটার একটা নিশ্চয়তা চাই।